হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম কালীঘাটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে স্কাই ওয়াক ধরে তোমরাও সোজাসুজি মায়ের মন্দিরের সামনে পৌঁছে যেতে পারো। আর হ্যাঁ, এই স্কাই ওয়াক দিয়ে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর পূজা দেবার জন্য অনেক দোকান তোমরা দেখতে পাবে, কিন্তু এই স্কাই ওয়াকের ওপরে কোনো পূজা দেওয়ার দোকান নেই। আর হ্যাঁ, মায়ের কাছে পূজা দেওয়ার সময়টা তোমাদের বলে দিই, ভোর 6টা থেকে দুপুর 2টো অবধি মায়ের দরজা খোলা থাকে, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, আবার ঠিক বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই সময়ের মধ্যেই তোমরা মায়ের কাছে পূজাটা দিয়ে দিতে পারো। আমি তো খুব ভালোভাবেই মায়ের দর্শন পেয়েছিলাম আর পূজাটাও দিয়ে দিয়েছিলাম। আর ওখানে পূজা দেওয়ার সময় তোমরা ওখানে অনেক পান্ডা পেয়ে যাবে, তাদের সঙ্গে যাওয়ার আগে অবশ্যই দাম দর করে নিয়ে যাবে, কারণ তারা বলবে একদম সোজা তোমাকে মায়ের দর্শন করাবে, মায়ের সামনে নিয়ে যাবে। তার জন্য এক একজন পান্ডা এক এক রকম টাকা কিন্তু চায়। মায়ের মন্দিরের 4টি গেট আছে, আমি তো 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তোমরা কে কে এই মায়ের দর্শন করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমার তো মায়ের দর্শন করে খুব ভালো লাগলো। 101 টাকা থেকে এখানে ডালা শুরু, যার যেমন খুশি সে সেই অনুযায়ী নিতে পারে। মন্দিরের বাইরেই তোমরা পূজা দেবার জন্য অনেক দোকান, ফুলের দোকান পেয়ে যাবে। মন্দিরের ভেতরেই তোমরা নাট মন্দির, শিব মন্দির, বলিঘর এগুলো সব দেখতে পাবে। প্রচুর ভিড় মন্দিরে। তোমরা যদি কেউ মায়ের ভোগ প্রসাদ খেতে চাও তাহলে 4 নম্বর গেটের বাইরে লাইন দিতে হবে। 4টের সময় মায়ের গেট খোলা হয়, তারপর থেকেই মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় সবাইকে। জয় মা কালী, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের ইচ্ছা পূরণ করো। এই বছরটা সবার খুব খুব ভালো কাটুক। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। হে করুণাময়ী মা, তুমি সবার মঙ্গল করো। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ সবাইকে।